ব্রেকফাস্টে ভাজা পিঠে খাওয়া হয়েছে, সেই জন্যে দুপুরের লাঞ্চের থালি আজ হালকা পাতলা করেছি। দেখো আজ দুপুরে কী রান্না করেছি। ভাত, সকালের দিকে ভাজা পিঠে খেয়েছি, ভাবলাম আজ বিশেষ কিছু খাবো না, একটু পাতলা করে মাছের ঝালের ক্যারি বানাবো। দুপুরে আর মোটা পুরো কিছু খাবো না, সেই জন্যে মাছের তেল ঝাল খেতে খুব ভালো লাগে, সেই জন্য আজকে হালকা পাতলা করে মাছের তেল ঝাল করছি। আবার একটু উল্টে দিলাম, এটা ততক্ষণ হোক। সব তুলে নিলাম। এবার ওই তেলের উপরেই হালকা একটু জিরের ফোড়ন দিলাম। দেখো আমি খুব কম তেলে রান্না করি, কারণ স্বাস্থ্যের পক্ষে কম তেল খাওয়া ভালো, সেই জন্য কম তেল ইউজ করে। টমেটোর উপরে হালকা একটু লবণ দিলে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর নরম হয়ে যায়, সেই জন্য আমি সবসময় একটু লবণ দিয়ে দিই। এবার ধনে পাতাগুলো দিলাম। এবার একটু পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে কষতে তারপরে সর্ষে বাটা দেবো, কারণ সর্ষে বাটা বেশিক্ষণ কষলে তেতো হয়ে যায়। এই যে তেল ছেড়ে এসেছে, এবার আমি সর্ষে বাটাটা দিলাম। এবার সর্ষে বাটাটা দিয়ে একটু হালকা কষে নিয়ে তারপর জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দিলাম, কষা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিলাম। জলটা ফুটুক, এতে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিলাম। আমি নামাবার সময় আমি একটু সস দিয়ে দিই। আমি লিওনের সসটা ব্যবহার করি, একটু সস দিতে। আমার সব তরকারিতে একটু সস খাই। আর একটু সানরাইজের মিট মশলা দিই। মাছের ক্যারি রেডি হয়ে গেছে, খুব সুন্দর। এইভাবে রান্না করলে খুব সুন্দর লাগে। দেখো হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। দেখো মাছটা ওই যে হালকা পাতলা করে ঝাল দিয়ে করেছি, দেখলে কীভাবে আমি রান্না করলাম। এবার একটা হালকা করে মূলো দিয়ে, পেঁপে দিয়ে মুগ মসুরির ডাল করেছি। দেখো ডাল